সম্মানিত দর্শক কিন্তু আপনারা জানেন শহীদ মাওলানা শহীদ রইস উদ্দিন সাহেবকে যে তাকে পাশবিকভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। সে এখন শাহাদাত বরণ করেছে। তাকে নিয়ে কত নাটক হচ্ছে। কিন্তু আহ প্রতিটা মুসলমান, প্রতিটা অঙ্গনের মুসলমান, প্রতিটা মতদর্শের মুসলমান আলেম ওলামারা আহ প্রতিবাদ করতেছে। কিন্তু ওই খুনি যারা, যারা হত্যা করছে, যারা পাশবিকভাবে নির্যাতন করছে, তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতেছে না। তার কারণ কি? তাদের পাওয়ারফুল কতটুকু? সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আহ স্ক্রিনের মধ্যে দেখুন, স্ক্রিনের মধ্যে আপনারা তাকিয়ে দেখুন, সেই স্পটে যারা ছিল, যখন তার উপর নির্যাতন করা হয়, পাশবিকভাবে অন্যায়ভাবে তার উপর প্রহার করা হয়, সেই প্রত্যক্ষদর্শী সাক্ষী দেখেন। এই মহিলা কি বলে দেখেন, আপনারা দেখেন, তাকিয়ে দেখেন। হুজুরের ইচ্ছা মতো ধরে হারা পিটাই গাছ একবার তো মাইরা হুজুর তো জবানবন্দি নিছে, তারপরে হুজুরে গাছের লগে বাঁধছে, বাইন্দা ইচ্ছা মতন পিটাইছি, তারপরে ওই যে ছেলেটা আমরা দেখাইছি, ওই ছেলেটা বহলাইতেছি। এখন প্রশ্ন হলো তাদের পাওয়ারফুল কতটুকু দেখেন। এই যে মহিলারা যখন সত্যটা সাক্ষী দিল, সেই শহীদ রইস উদ্দিন সাহেবের পক্ষে যে সাক্ষী দিল, এই জন্য তার উপর টেট আসতেছে, তাদের উপর নির্যাতনের। দেখেন আপনারা, কল রেকর্ড দেখেন। ভাইয়া, যারা হুজুরে মারছে, আহত করছে, তাদের বিরুদ্ধে আমরা সাংবাদিকের কাছে বক্তব্য দিছি। এর জন্য আমাদের দিনে 24 ঘন্টা অত্যাচার করতেছে। বাড়ির এমন কোনো মানুষ নাই যে তাদের আক্রমণ হইতাছে। তারা সবসময় বাসার সামনে এরকম ঝগড়া করতেছে। দেখতে পাচ্ছেন তাদের উপর কেন সত্যটা বলল, কেন রইস উদ্দিনকে যে তারা নির্যাতন করছে সেটা কেন মিডিয়াতে সে সাক্ষী দিল, জবানবন্দি দিল, তার কারণে তাদের উপর নির্যাতন হচ্ছে। তারপর আপনাদের বিশ্বাস হয় না? তাহলে দেখুন, ভিডিও আকারে দেখুন, ভিডিওতে আপনারা দেখুন, দেখুন যারা সাক্ষী দিয়েছে, যে মহিলারা সাক্ষী দিয়েছে মাওলানা রইস উদ্দিনের পক্ষে, তাদের বাড়ির মধ্যে সে হামলা শুরু করছে। এখন আপনারা বলেন, আপনারা দেখে নিন, আগে দেখে নিন। এখন দেখুন, এই যারা পাশবিকভাবে নির্যাতন একজন আলেমের উপর করলো, তাদের পাওয়ার কতটুকু। বরঞ্চ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতেছে না, না করাতে, এবং তা সত্যটা যখন সামনে আসছে, সেই মহিলারা যখন আপনার জবানবন্দি দিছে, কেন সত্যটা বলল, এই জন্য তাদের বাড়ির মধ্যে তারা নির্যাতন করছে। আগামীকাল ঢাকা প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। এটার প্রতিবাদ হবে। আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা সকলে অংশগ্রহণ করেন। কিভাবে তারা পাশবিকভাবে নির্যাতন করছে আপনি স্ক্রিনে দেখেন। তাকে যখন ধরে ব্যান গাড়িতে তোলা হয়, পুলিশের ব্যান গাড়িতে তোলা হয়, দেখেন সেখানে সে পানি খাওয়ার জন্য বলছে। একজন পুলিশ সদস্য তার কাছে পানিটা মুখে নিয়েও নেয় নাই, তাকে পানিটা খাইতে দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান যখন পানির জন্য পিপাসিত ছিল, তখন এক ফোঁটা পানি তাদেরকে পান করতে দেয় নাই। এই জন্য এটার বিচার অবশ্যই হওয়া দরকার। আন্দোলন, সারা দেশ আন্দোলন হওয়া দরকার। কি বলেন কওমি, কি বলেন জামাতি, কি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কি বলেন কত দল, যত দল আছে সকল দলের উচিত আজকে সেটার প্রতিবাদ